মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার ঈদ উল ফিতরের অনুষ্ঠান মালায় আপনাকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি বার রমজানুল মুবারক অতিবাহিত করার পর আরেকটি বার ইফতার ও সেহরির মুবারক মাস বিদায় দিয়ে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আরেকটি নিয়ামতওয়ালা মাস শাওয়ালুল মুকাররম, আর এই শাওয়ালুল মুকাররমের প্রথম দিন যখন চাঁদ উদিত হয়, হাজারো নয় লাখো নয় কোটি কোটি আশিকানে রসুল খুশিতে উদ্বেলিত হয়ে যায় যে ঈদের আগমন ঘটেছে। ঈদের আমেজ তখন বৃদ্ধ হোক বা ছোট, যুবক হোক বা কিশোর, সবার মাঝে ঈদের আনন্দ, আর সবার মাঝে ঈদের খুশি, সবার মাঝে একটাই আমেজ কাজ করে, ঈদের দাওয়াত। কার ঘরে? বন্ধুর ঘরে। ঈদের দাওয়াত কার ঘরে? বোনের ঘরে। কার ঘরে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদের দাওয়াত নানার বাড়ি, দাদার বাড়ি। তো এভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের রিলেটিভের ঘরে, আত্মীয় স্বজনের ঘরে ঈদের দাওয়াত হয়ে থাকে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জাবাজাল এবারও ঈদের আমেজকে সবার তরে বিলিয়ে দিতে মাদানী চ্যানেল নিয়ে আসছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান ঈদের দাওয়াত। আর এই ঈদের দাওয়াতে আজকে আমরাও সামিল হয়েছি আমাদের যুবক ভাইদেরকে নিয়ে, যাদের মধ্যে হয়তো যারা তাদের যৌবনকাল অতিবাহিত করছেন। প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনারাও ঈদের আনন্দ ফ্রেন্ডের সাথে, ইনাদের আনন্দ বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে এবং কাজিনদের সাথে আলহামদুলিল্লাহ জাবাজাল ভাগাভাগি করে থাকে। তো আজকে আমরা উনাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ঈদের দাওয়াতে সামিল হয়ে কিছু শিক্ষণীয় বিষয় হাসিল করার চেষ্টা করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জাবাজাল মাদানী চ্যানেল প্রতিবারেই ঈদের অনুষ্ঠানে নিত্য নতুন আইডিয়া এবং নিত্য নতুন শিক্ষণীয় বিষয় দ্বীন ইসলামের সাথে সম্পর্কিত, এবং তাও আবার আমাদের আনন্দের সাথে, তো যখন মিলে যায় না, তো ইনশাআল্লাহ তাআলা তা আমাদের এবং আপনাদের ঈদের আনন্দকে বাড়াতে সহযোগিতা করবে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ার মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও আমাদের ঈদের দাওয়াতে ঈদের আনন্দের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা জানব আমাদের আমন্ত্রিত ইসলামী ভাই যারা উপস্থিত হয়েছেন, কেউ স্টাডির মধ্যে আছে, আলহামদুলিল্লাহ জাবাজাল এক একজন এক এক ডিপার্টমেন্টের সাথে সম্পর্কিত। তো আমরা ইনশাআল্লাহ জাবাজাল ওনাদের সাথে আলোচনা শুরু করব। তো এর আগেই ইনশাআল্লাহ জাবাজাল ওনাদের পরিচিতিটাও আমরা জেনে নিব। ইনশাআল্লাহ জাবাজাল ওনাদের পরিচিতি পর্বের সাথে সাথে আমরা ইনশাআল্লাহ রব্বে করিম যদি দয়া করে আমরা আজকের অনুষ্ঠানে যেটা আলোচ্য বিষয় ইনশাআল্লাহ জাবাজাল এটা নিয়ে আলোচনা করব।
জি মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, কবুল করুক মাশাআল্লাহ। তো আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তো আপনাদেরকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শামিল করছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি ঈদ মুবারক। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমার ডান পাশ থেকে আমরা শুরু করছি। জি, আমার ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ জুনাইদ। আমি এখন স্টাডিতে আছি। আমি ভিজিটার্স ইউনিভার্সিটি বিবি অনার্স মাশাআল্লাহ, 3rd সেমিস্টারের ছাত্র। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আমার জুনাইদ ভাই মাশাআল্লাহ, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের আরেক ভাই আছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ডান পাশে, উনিও যদি আপনাকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মুবারক। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অধ্যয়নরত আছি, অনার্স সাইকোলজি ডিপার্টমেন্টে। জি মারহাবা, মুবারকবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। আমার নাম মাহফুজুর রহমান, আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে স্টাডিরত আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ডান পাশে যারা ইসলামী ভাই ছিল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ওনাদের পরিচিতি তো জানলাম। তো আসুন আমরা আমাদের বাম পাশে যারা ইসলামী ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তো ওনাদের সাথে ইনশাআল্লাহ ওনাদের পরিচিতি পর্ব ছেড়ে নি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ঈদ মুবারক। আমার নাম হচ্ছে আসিফুর রহমান আত্তারি, আমি বিএসসি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ন্যাশনাল ইউনিভার্সিটিতে জি অধ্যয়নরত অবস্থায় আছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার আসিফ ভাইকে বরকত দান করুক মাশাআল্লাহ। আপনাকে স্টুডিওতে আসার জন্য মুবারকবাদ। জি মাশাআল্লাহ, আমার আরেক ভাই আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমার নাম আরফাত ইসলাম, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। মাশাআল্লাহ। তো আমার আরফাত ভাই ভালো আছে তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। জি, আমি মোহাম্মদ আরবিন, জি আমি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ। কোন সেমিস্টারে আছেন? আমি এখন বর্তমানে 2য় বর্ষে ছাত্র। মাশাআল্লাহ, দ্বিতীয় বর্ষ। জি। আল্লাহ তাআলা বরকত দান করুক আমার আরবিন ভাইকে মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম আমাদের ঈদের দাওয়াত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওনাদের পরিচিতি সম্পর্কে। মাশাআল্লাহ, ওনারা এক একজন এক এক ইউনিভার্সিটিতে স্টাডির মধ্যে আছে, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে, কেউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মধ্যে, কেউ বিএসসি করছেন, আবার কেউ বিবিএ এর মধ্যে পড়াশোনা করতেছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ওনাদের পরিচিতি তো জানলাম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমি আপনার কাছে আসব যে ঈদের দাওয়াত। তো হয়তো আপনিও এখন হয়তো কোনো না কোনো জায়গায় ঈদের দাওয়াতে আছেন, হয়তো বা আপনি দাওয়াতে না থাকলেও হয়তো আপনার করে কেউ না কেউ দাওয়াতে এসেছে। তো ঠিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদ এটা আমাদের মাঝে যেভাবে খুশি আনন্দ বয়ে আনে, ঠিক একইভাবে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে। ঈদ যেভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে, ঠিক একইভাবে আত্মীয়তার সম্পর্ককেও মজবুত রাখে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এই ঈদের আমেজকে ঘিরে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনের ঘরগুলোতে সর্বাবস্থায় মেহমানের আনাগুনা হয়, মেহমান আসে। হ্যাঁ, আপনার ঘরেও আসে, হয়তো আমাদের ঘরেও আসে। তো আজকে আমরাও ঈদের দাওয়াত অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে বর্তমান সময়ে যদি আমরা দেখি, ঈদের দাওয়াতে তো আমরা যাই, অনেক সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পানা মেহমানদারিতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে অমুকের ঘরে না ভালো রান্না করেছে না। তো অনেক সময় দেখা যায় মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার আরফাত ভাই আছে, তো যেটা আলোচ্য বিষয় আর কি। তো দেখা যায় যে অনেক সময় না উনার ঘরে না গেলাম না, আমাদেরকে একটু তো ভালো মেহমানদারি করতো, এটাও করলো না। তো অনেক সময় দেখা যায় এই তো মানে আমি তো মনে করছিলাম না ভালো রান্না করবে, এই জন্য গেছিলাম হ্যাঁ আরফাত ভাইয়ের ওখানে, তো টেনশন ওইটা হয় নাই, মানে আমার পছন্দ মতো হয় নাই। তো এটাও অনেক সময় দেখা যায় যে আমাদের মাঝে ফিল হয়। কিন্তু আমাদের তো সব দিক দিয়ে যদি আমরা থিঙ্কিং করি, তো ঈদের দিন তো আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ওইটাইকে কি করা দরকার, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ভালো সম্পর্ক, এবং তাদেরকে দেখা সাক্ষাৎ হওয়া, এবং তাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাওয়া এবং ভ্রাতৃত্বের বন্ধন কি হওয়া।
মজবুত হওয়া, এটাই তো আমাদের মূল থিম হওয়া চায় না? তো এখানে হয়তো মেহমানদারির মধ্যে ভালো মিলেছে বা খারাপ মিলেছে। তো আসলে যদি একটু চিন্তা করি আরফাত ভাই, যদি কারো ঘরে কেউ মেহমান যায়, তো ওনারা তো সর্বোচ্চ পরিমাণে কি করে, চেষ্টা করে যে কি আমি আমার গেস্টকে কি দিই, ভালো খাওয়াই, নাস্তার সর্বোচ্চটা কি করি, এর পজিশন থেকে সে সর্বোচ্চটা ট্রাই করে। কিন্তু অনেক সময় আমরা কি করি, তো এটাকে আমরা হেয় করি অনেক সময়। তো এটা কিন্তু হওয়া উচিত নয়। তো আমাদেরকে এখান থেকেও বাঁচা লাগবে। তো আর সাথে সাথে একটা বিষয়, এটাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনার সাথে আলোচনা করছি যে আত্মীয়তার সম্পর্ক। তো ঈদ আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলোকে কি মজবুত বন্ধনে আবদ্ধ করতে। অনেক সময় দেখা যায় আরফাত ভাই মাশাআল্লাহ জাওয়াজাল, আমার জুনাইদ ভাইও আছে, আসিফ ভাইও আছে মাশাআল্লাহ জাওয়াজাল, যারা আমরা আজকে উপস্থিত হয়েছি আলোচনা করছি আর কি, রমজানুল মুবারক এবং অন্যান্য মাসগুলোতে হয়তো এইরকম আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের ঘরে যাওয়া, এমনি চলে যাওয়া। অনেক সময় আমরা তো দাওয়াতে যাই, কখন যখন দাওয়াত দে, হয়তো অমুক আমার ভাইয়ের বাড়িতে দাওয়াত দিয়েছে, অথবা আমার চাচির বাড়িতে দাওয়াত দিয়েছে, নানুর বাড়িতে দাওয়াত দিয়েছে, কোনো একটা উপলক্ষ নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন একটা না নিয়ামত ঈদুল ফিতর, যে সময় কাউকে কারো দাওয়াত দেওয়া লাগে না, না ঈদ উপলক্ষে। তো ঈদ উপলক্ষে অটোমেটিক একটা অপশন বের হয়ে যায় যে আমি আমার রিলেটিভের ঘরে কি যাব। তো এই যে একটা বিষয়, যে এটা মুসলমানদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কেমন বড় নিয়ামত, যে আমরা চিন্তা করি না অন্যান্য মাসে যদি আমরা চিন্তা করি যে এমনি এমনি কার ঘরে খেয়ে যায়, হয় না এরকম। তো যেতে চায় না, অনেক সময় যেতে আনইজি ফিল করে। তো অনেক সময় যাইতেও কি মানে যেভাবে কি করা দরকার, মানে হয়তো অনেক সময় ওইটা হয়ে ওঠে না, কিন্তু কখনো কোনো বিষয় দাওয়াত পেশ করবে তখন যাওয়ার একটা অপরচুনিটি হয়ে যায়। কিন্তু ঈদের সময় এমন আছে যে না, আমি আমার বড় বোনের বাসায় যাব, ছোট বোনের বাসায় যাব, তো বড় ভাইয়ের বাসা যদি আলাদা থাকে বড় ভাইয়ের বাসায় যাব, অথবা নানুর বাড়িতে যাব, তো অথবা দাদুর বাড়িতে যাব। তো আমি আমার ইয়াবাইদের সাথে আলোচনা করছি, তো এটা একটা বিষয় কিন্তু আমাদের হয়ে ওঠে। তো আপনাদের কাছে আপনারা কি মনে করেন যে এই বিষয়টা নিয়ে আমাদের কি আগানো দরকার, যে বিশেষ করে আমরা আত্মীয়তার সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে ঈদের সময় বেড়াতে যাওয়ার যে প্রবণতা, আলহামদুলিল্লাহ ঈদের সময় আত্মীয়ের ঘরে যাওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে, এবং আলহামদুলিল্লাহ মুসলমানদের এই যে একটা সুন্দর রীতি, একটা যেটার কারণে আলহামদুলিল্লাহ জাবাজাল আন্তরিকতা কি পায়, বৃদ্ধি পায়, মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। তো এবং আত্মীয়দের মাঝে একটা কি যাওয়া আসা, যোগাযোগ, কমিউনিকেশন মজবুত হয়। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আলোচনা করছিলাম ঈদের দিনে আত্মীয়তার সম্পর্ক। আলহামদুলিল্লাহ ঈদের সময় যেভাবে কি হয় আলহামদুলিল্লাহ মজবুত হয়, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হওয়া, আন্তরিকতা বৃদ্ধি পাওয়া। তো আসুন জুনাইদ ভাইয়ের কাছে যাচ্ছে আমার ডান পাশে, যে জুনাইদ ভাইয়ের কাছ থেকে জানবো উনি কিভাবে ঈদ উদযাপন করে, বা উনিও ঈদের দিন উনার ব্যস্ততা কিভাবে অতিবাহিত হয়, ব্যস্ততা কিভাবে কাটে। আসলে ঈদের দিন সকালে শুরুতে ফজরের নামাজটা পড়ার চেষ্টা করি, দেন এরপরে হচ্ছে নবী সুন্নত দিয়ে শুরু করতে চাই। যেমন সকালে ঈদের দিন সকালে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে মসজিদে রওনা হওয়া, এবং সকালটা খুবই আনন্দময় লাগে। যখন আমরা বের হই রাস্তায়, তখন সবাই নতুন পোশাক পরে চলে আসে, তখন একটা মনের ভিতরে একটা প্রশান্তি জাগে, সৌন্দর্য একটা ইসলামের এই সৌন্দর্যটা খুবই মানে যদি না মিলে নতুন কাপড় না মিললে এটা তো আল্লাহ তাআলা করবে। তারপর এই রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, অন্য পাশ দিয়ে আসা, এই সুন্নতগুলো একটু মেনটেন করতে চাই। যে তারপর হচ্ছে নামাজ পড়ার পর সবাই মুসাফাহা করি, কোলাকুলি করি, এবার এই আত্মীয়দের বাসায় যাই, এবং বোন এবং পাড়া প্রতিবেশী সবার সাথে ঈদটা ভালোভাবে কাটে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমার জুনাইদ ভাই চেষ্টা করে সুন্নত মোতাবিক উনার ঈদের দিনটা কি করতে, অতিবাহিত করতে। জি মাশাআল্লাহ জাওয়াজাল। আমাদের বাম পাশে আসিফ ভাই আছে, ইনশাআল্লাহ জাওয়াজাল আসিফ ভাইয়ের কাছে যাব। তো আমার আসিফ ভাই, স্পেশালি আপনি ঈদের দিন মানে অনেক সময় আছে না, ঈদের দিন তো অনেক কাজ হয়, অনেকগুলো করেন মাশাআল্লাহ, ঈদের নামাজ থেকে শুরু করে দেখা যায় বেড়ানো বা নিজের পরিবারে আসা, যারা মেহমান আছে তাদেরকে মেহমানদারি করা, অনেক কিছু তো করেন না। তো এর মধ্যে আপনার মানে স্পেশাল কোনো কিছু যে ঈদের দিন আপনি করেন, যেটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আপনি বলবেন? ধন্যবাদ জানাই আমার মতো একজন নগণ্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য।
ঈদ হচ্ছে একটা খুশির দিন। আসলে দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার মধ্যে থাকি। যখন সিয়াম সাধনার পর 30টা দিন যখন যাওয়ার পর আমাদের মধ্যে একটা ঈদ মানে খুশির দিন আসে, বয়ে আসে, তখন আমরা মনে করি যে আমরা ঈদ পালন করব। তো ঈদ পালন করতে গিয়ে আমাদের মধ্যে অনেকগুলো করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা। প্রথমত আল্লাহ শুকরিয়াটা হচ্ছে কি, আল্লাহর কাছে হাজিরা দেওয়া, নামাজের মাধ্যম দিয়ে দোয়া দরুদ করা। কারণ আমরা একটা ঈদের দিন পেয়েছি, হয়তো আমরা আগামী বছর নাও পেতে পারি, যেটা আমার জন্য সৌভাগ্যময় যে আমি একটা ঈদের দিন পেয়েছি, যে ঈদের দিন দিয়ে আমি কি করবো, আনন্দ বয়ে আনতে পারবো। তারপর হচ্ছে আমার ফিতরাতে আদায় করা। ফিতরাতে আদায় করার পর হচ্ছে আমাকে সুন্নত মতো আমাকে গোসল করা। যেমন আমরা অনেকে কি করি, গোসল করার সময় কুশিয়ে লাফ দিয়ে দিয়ে পুকুরে। যেমন গোসল করার সময় অনেকগুলা কি রয়েছে, ফরজ কাজ রয়েছে। এখানে পুকুর আছে, হ্যাঁ আসে। তারপর প্রথম হচ্ছে মিষ্টান্ন জাতীয় কিছু, নবী সুন্নত হচ্ছে কি মিষ্টান্ন জাতীয় কিছুকে মসজিদে যাওয়া। যেমন মনে করো মসজিদে গেলাম, মসজিদে এই পাশ দিয়ে যাইলে অপর পাশ দিয়ে আসা। তারপর হচ্ছে মসজিদের মধ্যে আসার পর হচ্ছে কবরস্থানে জিয়ারত করা। জিয়ারত করার রাস্তায় যদি কোনো ভাই, তারপর হচ্ছে কি কোনো ধরনের আঙ্কেল থাকলে ওদের সাথে কি করি, ঈদের শুভেচ্ছাটা ওদেরকে জানাই, হ্যাঁ বিনিময় করি, তাদের সাথে বিনিময় করি। তারপর হচ্ছে ঘরে আসা প্রথমত মা বাবাকে সালাম করা, মা বাবার কাছে মা বাবাকে আনন্দ শেয়ার করা মা বাবার সাথে। দ্বিতীয়ত হচ্ছে কি, মা বাবার পর পাড়া প্রতিবেশীর মধ্যে সবচাইতে হচ্ছে আমার চাচার সাথে কি করা, সম্পর্কটা মজবুত রাখার জন্য তাদের কাছে যাওয়া প্রথমত। তারপর হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে যাওয়া, আত্মীয় স্বজনের কাছে যাওয়া। এভাবে করে আমার ঈদের আমেজটা আমি কি করি, উদযাপনটা করে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমার আসিফ ভাইকে আল্লাহ বরকত দান করুন। জি, ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ জাভাজাল আমরা শুনছিলাম ঈদ কিভাবে কাটে ওনারা। তো ইনশাআল্লাহ জাভাজাল আমাদের পাশে মাশাআল্লাহ নুরুল ইসলাম ভাই আছে, তো উনিও যদি বলতেন যে ওনার ঈদ কিভাবে কাটে, বা স্পেশালি কোনো থিঙ্কিং বা কোনো ঘটনা আছে কিনা যেটা মাশাআল্লাহ আপনি করে থাকেন বা করেছেন, তো যদি বলতেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নুরুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ জাভাজাল। উনি বলবে যে ঈদের দিন আপনার ঈদ আনন্দের মধ্যে এমন কিছু বিষয় হয়তো আপনার কাছে ভালো লাগার, তো ওইটা যদি আমাদের কাছে সাথে শেয়ার করতেন। ঈদ মুসলমানদের জন্য অনেক বড় একটা দিন এবং ঈদের দিন সবাই তাদের নিজেদের মতো করে উদযাপন করে। তো আমি চেষ্টা করি আমার যেসব আত্মীয় স্বজনদের বাড়িতে সচরাচর যাওয়া হয় না, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের বাড়িতে যাওয়ার জন্য, আমার বাড়িতে নিয়ে আসার জন্য। কারণ দেখা যায় কি, বছরের কোনো সময় ওনাদের বাড়িতে যাওয়া হয় না, আসলে কয়েকজন আছে এরকম যাওয়া হয় না বিশেষ কারণ ছাড়া। তো আমি চেষ্টা করি ওনাদের বাসায় যাওয়ার জন্য, এতে করে সম্পর্কটা আরো মজবুত হবে। তো আসলে ঈদের দিন যখন আপনি যান, তো আপনার কাছে কি ফিল হয়, যে ওনারা কি ফিল করে? অনেক দিন পর যাই বা কোনো উপলক্ষ ছাড়া হঠাৎ করে তো যাওয়া যায় না, মানে যাইলে একটু ইয়া লাগে। তো ঈদের দিন তো দাওয়াত লাগে না, দাওয়াত ছাড়া চলে যাওয়া যায়। দাওয়াত ছাড়া গেলে ওনারাও খুশি হয়, আমরা গেছি, মনে রাখছি তাদেরকে, সম্পর্কটা ধরে রাখছি। তো ওনারাও আমাদের প্রতি একটু আন্তরিক হয়, সম্পর্কটা টিকে থাকে। তো ঈদের দিন সবচাইতে বেশি যেটা খুশি লাগে এটা হচ্ছে ঈদের জামাত। অনেক বড় একটা জামাত হয় ঈদগার মধ্যে। আসলে এরকম জামাত তো আর কখনো সচরাচর পাওয়া যায় না ঈদ ছাড়া। ঈদের দিনে, হ্যাঁ ঈদের দিনে জামাত শেষে, খুতবা শেষে কোলাকুলি করা, বন্ধু বান্ধবের সাথে দেখা করা। তো আমি ঈদের নামাজ পড়ে এসে প্রথমে যেটা করি, আমার আব্বু আম্মুকে সালাম করি, সালাম করে কোলাকুলি করি। তো ওই মুহূর্তটা আসলে এখন প্রকাশ করা সম্ভব না, মানে একটা অনেক আবেগী একটা, হ্যাঁ অনেক ভালো লাগার বিষয়টা আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। যখন আব্বু আম্মুকে সালাম করার পর যখন আব্বু আম্মু বুকে টেনে নেয়, মানে ওই সিচুয়েশনটা মানে তখনই ফিল করা সম্ভব আর কি। তো আমি সবসময় চেষ্টা করি এভাবে, মানে আত্মীয় স্বজনদের ইসলাম ভাই তো যাদের কাছে যাওয়া হয় না হয়তো সচরাচর, ইনাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করার অপরচুনিটি মিলে। মাশাআল্লাহ জাভাজাল, আসবো আরফাত ভাইয়ের কাছে। জি আরফাত ভাই, আপনার কাছে একটা ভালো লাগার বিষয় আপনি শেয়ার করুন আমাদের সাথে। ঈদ তো খুশির দিন, সবারই ভালো লাগবে। আমার বন্ধুরা সবাই বলে ফেলছে কয়েকটা ভালো লাগার দিক। তার মধ্যে আমার যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে ঈদের দিন সবার সাথে, প্রতিবেশী ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধবদের সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পর আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নতুন কচকচে টাকা পকেটে ঢোকানো। এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নতুন কচকচে টাকা ছোটো বাচ্চাদের
দিয়ে এই মানে ছোটো বাচ্চাদের যত দিতে পারি তত মানে মনে একটু প্রশান্তি লাগে। মানে নতুন টাকা আপনি ছোট বাচ্চাদেরকে দেওয়া, তো আপনি নতুন টাকা ছোট বাচ্চাদেরকে দিলে আপনার কি লাগে? আমার অনেক প্রশান্তি লাগে, অনেক ভালো লাগে। যখন আমি ছোটো ছিলাম আপনি কি সবাইকে দেন, সব ছোট বাচ্চাকে? চেষ্টা করি যতটুকু পারি, চেষ্টা করি আমার ছোট ভাই বোন যারা আছে দিতে চেষ্টা করি নতুন কচকচে টাকা। কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম, এরা যখন নেয় ওদের কাছে কেমন লাগে? অবশ্যই ভালো লাগবে। ওরা ডিমান্ড করে না আপনার কাছে? ডিমান্ড করে না, আসলে ঈদের হচ্ছে আমরা একটা ডিমান্ড করে, কিন্তু এটা তো আসলে আসলে চাহিদা মতো না। মানে এখন আপনি তো এখন দিচ্ছেন না, আপনি এই যে দেওয়ার একটা যে ইচ্ছা আপনার কাছে আসছে, তো এটা কেন আসছে? আপনিও কি ছোটবেলায় নিতেন কারো থেকে? অবশ্যই, হ্যাঁ, ছোটবেলায় তো অবশ্যই আমার বাবারা দিত, আমার মারা দিত, চাচারা দিত, সবাই দিত। তো ওরা যে দিত তো এটা আমার অনেক ভালো লাগতো। তো আমি জানি ছোটবেলায় আমি যখন ফিল করতেছেন আমিও হয়তো যদি দিই, জি, তাহলে ওদেরও একটা ভালো লাগা কাজ করবে আর কি। আরফাত ভাই বলতেছে যে ওর টাকা দিতে, কচকচে টাকা দিতে নাকি ভালো লাগে। কচকচে টাকা তো তখন নিতে ভালো লাগে যখন ঈদের নামাজ পড়ে এসে মা বাবা আমাদেরকে দিত, মা আবদার করতো, মা আমার সালামিটা দেন, বাবা আমার সালামিটা দেন। আবদার খুশি লাগতো যে মা বাবা একটা সালামি দিলে মনের মধ্যে এমন একটা লাগতো যে আমার মা আমাকে অনেক কিছু দিয়েছে। এমন লাগে যে আমি কাউকে শেয়ার করতে পারি না, যেমন মা যে আমাদেরকে সালামি দিছে। আমার ভাই তো মাশাআল্লাহ আপনি খুব সুন্দর কথা বলেছেন। আপনি কি কখনো মা বাবাকে দিয়েছেন? আমার ইচ্ছা ছিল, তখন তো হয়তো আমার সামর্থ্যটা ছিল না। যাক, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। আমার এখন কম বেশি কি হয়েছে, সামর্থ্য হয়েছে, আমার যথেষ্ট আমি মা বাবাকে দেওয়ার জন্য চেষ্টা করি, আমার বেস্টটা দেওয়ার জন্য আমি মা বাবাকে চেষ্টা করি। তো আরেকটা কথা হচ্ছে যে ঈদের দিন অনেকে ভুলে যায় খুশির দিন। অনেকে আমার মনে করেন ঈদের দিনটা কাটে মেহমানদারি করার ক্ষেত্রে, যেমন মেহমানদারি করা হচ্ছে একটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। যেমন তারপর হচ্ছে যেমন বন্ধুরা আসবে, বলবে আসিফ আমি আসবো, আমরা আসবো, রেডি করো নাস্তা পানি। আমি বলবো যে না, শুকরিয়া, যা আছে তা দিয়ে দিব তোমাদেরকে। তো তখন খুশি লাগে যে আমার বন্ধুরা আসবে, এমন তো আশা হয় না মাঝে মধ্যে সবার ব্যস্ততার কারণে। জি মাশাআল্লাহ, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করছিলাম, তো এখন যাব আমাদের মাহফুজ ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, তো মাহফুজ ভাই, যে আপনি তো মাশাআল্লাহ জাওয়াজাল, জি বলুন আপনার পক্ষ থেকে কোনো? এই ঈদ তো আমার জন্য বেশি স্পেশাল। প্রতি বছর তো আমার মা বাবাদের সাথে ঈদ উদযাপন করতাম, কিন্তু এই ঈদটা আমার জন্য বেশি স্পেশাল কারণ আমার আব্বা বাসায় আছে। তাই আব্বুর সাথে ঈদটা এখন উদযাপন করব, একটা আনন্দ। আব্বু কোথায় থাকে? আব্বু দুবাই থাকে। দুবাই থাকে, হ্যাঁ। তো মাশাআল্লাহ জাওয়াজাল, তার মানে আমার মাহফুজ ভাইয়ের এই বছর আব্বু ঘরে চলে আসছে। জি, যার কারণে ঈদের ফিলিংস, আবেগ, দ্বিগুণ হয়ে গেছে, আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে অনেকগুলো বিষয় আছে। আসলে ঘরের মধ্যে যখন মা থাকে, বাবা থাকে, তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল ঈদের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। যদি কারো মা বাইরে থাকে বা বাবা বাহিরে থাকে, আমি ঘরে আছি, তখন অত বেশি আনন্দ অনুভব করা যায় না। তো এটা একটা বিষয়। আবার অনেকের তো বাহিরে থাকা, বাহির থেকে আসছে আব্বু, এই জন্য আমার মাহফুজ ভাই খুশি এবারের ঈদ। কিন্তু অনেকেরও এমন আছে যাদের মা এবং বাবা দুনিয়াতেই নেই, তো হয়তো তাদের কাছে তাদের ফিলিংসটা কেমন হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে নিজের পরিবার পরিজনের সাথে যেভাবে আমরা ঈদ উদযাপন করছি, আল্লাহ তাআলা এর মধ্যে আরো আনন্দ এবং আরো বেশি রব্বে করিমের রহমত ও বরকত দান করুক। জি মাশাআল্লাহ জাওয়াজাল, আমাদের আরবিন ভাই আছে না? মাশাআল্লাহ, জি আমার আরবিন ভাই কি টেনশনে আছে? আলহামদুলিল্লাহ। বেশি টেনশন? না আলহামদুলিল্লাহ ঠিক আছে। টেনশনে না থাকলে আমার আরবিন ভাই বলুন, আপনার ঈদে কিভাবে আপনি ঈদ কাটাচ্ছেন? আলহামদুলিল্লাহ, প্রতি বছরই আমরা ঈদ উদযাপন করি। ঈদের দিন আমাদের জন্য খুশির দিন। ঈদের দিন আমি উদযাপন করছি না, আলহামদুলিল্লাহ আজকেও আমরা ঈদ উদযাপন করছি বন্ধুদের সাথে, সবার সাথে ঈদ। আজকের এরকম তো বন্ধুদের সাথে আড্ডা চলতো না আগেও? এমনি যদি আমরা থিঙ্কিং করি যে মাশাআল্লাহ আরবিন ভাই, আপনি তো প্রতি বছরে ঈদ উদযাপন করেন, বন্ধুদের সাথে আড্ডা হয়, আপনার এই বন্ধুকে আজকে একসাথে, আমরা যে আপনার বন্ধুরা একসাথে আজকে আছে, আজকে কি ভালো লাগতেছে না আপনার কাছে? অবশ্যই ভালো লাগতেছে। বন্ধুদের পাশে নিয়ে ঈদ উদযাপন করার মজাটাই আলাদা। কারণ যাদের সাথে মানে আমার শৈশব কাটছে, স্কুল জীবন, কলেজ জীবন কাটছে, এদের সাথে ঈদ উদযাপন করাটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ঈদের দিন আমার একটা অনেক বড় অনুভূতি কাজ করে, ওইটা হচ্ছে বাবাকে নিয়ে। কারণ আমরা বাবাকে ভালোবাসি, বাবা মাকে উভয়কে ভালোবাসি, কিন্তু আমরা কখনো বাবা মাকে বলতে পারি না মুখ ফুটে যে আপনাকে ভালোবাসি, কিংবা জড়িয়ে ধরে বলতে পারে না এরকম কিছু।
কিন্তু ঈদের দিন আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে আমরা বাবাকে জড়িয়ে ধরতে পারি, কোলাকুলি করার সময় বাবাকে জড়িয়ে ধরে আমাদের একটা প্রশান্তি কাজ করে। ঈদের দিন কোলাকুলি করার মতো একটা অপরচুনিটি মিলে যায়। আলহামদুলিল্লাহ, এই অপরচুনিটিটা মিলে ঈদের দিনই শুধুমাত্র, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আরেকটা জিনিস, আমার অনেক বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে মনোমালিন্য থাকতে পারে। আমার এরকম একটা ঘটনা মনে পড়তেছে এখন। আমার একটা বড় ভাইয়ের সাথে আমার এই মানে কয়েক মাসের জন্য কথার মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে ওনার সাথে আমার কথাবার্তা হতো না, কথা বলা বন্ধ হয়ে গেছিল। মানে একজনকে দেখলে কথা বলতাম না, এরকম অবস্থা। কিন্তু ঈদের দিন হঠাৎ ওনাকে দেখার পর, নামাজের পর ওনাকে দেখার পর হাতটা বাড়িয়ে দিলাম এবং কোলাকুলি করে ফেললাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ওই এতদিনের মনোমালিন্যটা মানে দূর হয়ে গেল, উভয় প্রশান্তি লাভ করলাম। একজনের সাথে কথা বললাম, শুভেচ্ছা বিনিময় করলাম, ঈদের একজনের বাসায় গেলাম, ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আরবিন ভাই মাশাআল্লাহ যেটা বললো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অনেক সময় দেখা যায় যে বাবার সাথে, বড়দের সাথে, চাচাদের সাথে কুলাকুলি করার যে একটা অপরচুনিটি, ঈদের দিন সালাম করে কি বুকে টেনে নেওয়া, তো এটা ঈদের দিন হয়ে ওঠে। আর ঈদের দিন যখন কোনো সন্তান তার বাবাকে বুকে টেনে নেয়, আপনি বুঝতে পারবেন এই অনুভূতিটা কতই যে আনন্দময়, তো এটা উপলব্ধি করা যাবে। তো আরবিন ভাই আরেকটা কথা বলেছে, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের মাঝে মনোমালিন্য হয়, শুধুমাত্র ফ্রেন্ড সাইকেলের মাঝে না। আসিফ ভাই, আমরা মনে করি যে এই মনোমালিন্য শুধু ফ্রেন্ড সাইকেলের মাঝে হয়, অনেক সময় দেখা যায় যে কাজিনদের সাথে হয়ে যায়, অর্থাৎ চাচতো ভাই, মামতো ভাইদের সাথে অনেক সময় হয়ে যায়, অনেক বিষয়ে চলে আসে, অনেক সময় প্রতিবেশীর সাথে ঘটে যায়। আবার অনেক সময় দেখা যায় যে না, আত্মীয়দের মধ্যে আপনার ভাই বোনের সাথে কি হয়ে যায়, প্রবলেম হয়ে যায় যে না, আমি এর সাথে কি নাই, এর সাথে আমার উঠা বসা হবে না, এর সাথে আমার দেখা হবে না, আমি এর সাথে যাবো না কখনো বেড়াতে। কিন্তু আলহামদুলিল্লাহ জাভাজাল, আরবিন ভাই যেটা বলি, ঈদের দিন যখন আসে না, তখন আসলে সব মনোমালিন্যকে আমরা কি এক পাশে করে দিয়ে আবার যখন আমরা মহব্বতের সাথে হাত বাড়িয়ে দিই, তখন আসলেই এই পরিবেশটা দ্বীন-ই ইসলাম আমাদেরকে শেখায়। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদেকায় ঈদের আনন্দ মিলেছে। আর এই ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ জাভাজাল আমাদেরকে অনেকগুলো ডিস্টেন্স থেকে, অনেকগুলো বিপরীতমুখী সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ইনশাআল্লাহ জাভাজাল অনুকূলে চলে আসে, এবং এটার দ্বারা আমাদের মধ্যে আবার যোগাযোগ কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম আমাদের যুবক ভাইদের ঈদ উদযাপন করার কিছু অনুভূতি এবং ইনাদের কিছু আনন্দের বিষয়। আজকের এই ঈদের দাওয়াত অনুষ্ঠানে আমাদের ঈদ উদযাপন করার পদ্ধতির সাথে সাথে আমরা কিছু বিষয় নিতে চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। তো ইনশাআল্লাহ তাআলা আমরা ওইদিকেও দৃষ্টিপাত করব। আমরা কিছু বিষয় ইনশাআল্লাহ জাভাজাল এর মধ্যে আলোচনা করব। এর মধ্যে যদি চিন্তা করি ঈদ ও সুন্নতে মুস্তাফা, তো আমরাও কিন্তু ঈদ উদযাপন করি, আর আমাদের পূর্বেও, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনও ঈদ উদযাপন করতে। যদি আমরা চিন্তা করি, আমরা তো ঈদ উদযাপন করছি, তো আমাদের দাদা দাদিদেরকেও আমরা দেখেছি, আমাদের দাদাদেরকে, তো হয়তো আমরা অনেকে যারা হায়াতে দাদাকে দেখেছে, ইনারা মুরব্বী ছিলেন, তো যারা বৃদ্ধ না, ইনাদের ঈদ উদযাপন করার ধরন কিন্তু আলাদা। ইনারা আমাদের মতো না আড্ডা দিতে পারে, না আমাদের মতো ঘুরতে পারে। কিন্তু যদি আমরা চিন্তা করি, আজকে আমরা ঘুরতে পারছি, হয়তো দেখা যায় যে মাশাআল্লাহ জাভাজাল আমার আসিফ ভাই বের হয়ে গেছে, আরফাত ভাই বের হয়ে গেছে বন্ধুদেরকে নিয়ে আড্ডায়, বা আমরা হঠাৎ করে না 5 মিনিট আগে ডিসিশন নিলাম যে এখন ওখানে আসো, সবাই চলে আসলো ওখানে। কিন্তু অনেক সময় যখন আমাদের হায়াত বেড়ে যাবে, যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন আমরা চাইলেও সেটা করতে পারবো না। তো ইনাদের ঈদ উদযাপন করার পদ্ধতিটা কিন্তু আলাদা। যদি আমরা চিন্তা করি, এখন মা বাবা বর্তমানে যারা আছে, গার্জিয়ান, অভিভাবক, তো ইনারদের ঈদ উদযাপন করার ধরন হচ্ছে ইনারা ইনাদের সন্তানদেরকে কি দেওয়া, কিছু দিতে পারা, ইনাদের সন্তানদের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারা। এটা যখন ইনারা পারে, তখন এটা ইনাদের কাছে কি হয়, খুশি লাগে। আর যারা সন্তান আছে না, তো ইনাদের কাছে খুশি লাগে কোনটা, যে ইনারা বেশি কিছু হাসিল করতে পারলে, হ্যাঁ, মা বাবার কাছ থেকে না বেশি পেয়েছে। অনেক সময় দেখা যায় যে এই ভাইকে বেশি দিয়েছে, এই ভাইকে কম দিয়েছে, অথবা ভাই বেশি নিয়েছে, বোন কম পেয়েছে। তো এটাও যখন হয়ে ওঠে না, তখন একটা কি চলে আসে না, যে আমার বাবা আমাকে বেশি দিয়েছে, এ বলে যে না আমাকে কেন কম দিয়েছে। তো এই ধরনের জিনিসগুলো, তো
অর্থাৎ এক এক লেভেলের ঈদ উদযাপন করার যে ঈদের যে একটা আনন্দ, এটা এক এক রকমই হয়ে থাকে। কিন্তু আমাদের পূর্ববর্তী জামানায়, আমাদের পূর্ববর্তী যুগগুলোতে যদি আমরা দেখি, ওনারাও ঈদ উদযাপন করতেন। অনেকেই ইবাদতের মধ্যে ঈদ উদযাপন করতেন, অনেকে নেকি করার মধ্যে ঈদ উদযাপন করতেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বান্দারা, বিশেষ করে বুজুর্গানে দিন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, ইমামগণ, তো ওনারা ঈদের দিনও এমনভাবে ইনারা ঈদ উদযাপন করতেন। কিন্তু ঈদ উদযাপন করার সাথে সাথে ইনাদের নামাজ ছুটে যেত না। অনেক সময় দেখা যায় আমরা তো ঈদের দিন দেখা যায় ঈদের নামাজ পড়ে আসার পরে জোহরের নামাজের কোনো কিয়ে থাকে না, আমাদের কাছে খবরে থাকে না চলতেছে কোথায়, অমুক ভাইয়ের বাসায়, অমুক বন্ধুর বাসায়, অমুকের বাসায়, অমুকের বাসায়, এটা করতে করতে না তো অনেক সময় আসর হয়ে গেছে, দুপুর জোহরের নামাজ কোথায় চলে গেছে। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা পড়ে যাই। তো মাশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে আমরা ইসলামী ভাইয়েরা আছি, যুবক ভাইয়েরা আছি, তো আজকে আমরাও কিন্তু ঈদ উদযাপন করছি। তো এই ঈদের আনন্দকে আমরা ভাগাভাগি করতে চাচ্ছি এবং মেসেজ এটা পৌঁছাতে চাচ্ছি, ঈদের দিন হোক বা যতই আনন্দের দিন হোক, তো আমাদের উচিত আনন্দ তো করব, সাথে সাথে যেন আল্লাহ তাআলার নাফরমানি না হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা না হয়, এটা থেকেও আমাদেরকে কি করা চাই, বেঁচে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আনন্দের সাথে ঈদ উদযাপন করা, আল্লাহ তাআলার আনুগত্যের সাথে অতিবাহিত করা, আল্লাহ রসুলের সুন্নতে মুবারকার উপর আমল করে ঈদ উদযাপন করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে ঈদ উদযাপন করা এবং প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রেখে ঈদ উদযাপন করা, তো এটা আমাদের জন্য বড়ই জরুরি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এটাকেও শামিল করতে চাচ্ছি। বর্তমান সময়ে তো আমরা ঈদ উদযাপন করি, আজকে আমরাও এখানে বসে ঈদ উদযাপন করছি, ঈদের আনন্দকে একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আবার কেউ ফটকা ফুটাচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, যেটাকে এক এক ধরনের বিষয়, যেটার সাউন্ড, আওয়াজ তো অনেক সময় বৃদ্ধদেরকে ক্ষতিগ্রস্ত করে। তো অনেক সময় আল্লাহ তাআলার পানা, যেটার দ্বারা অনেকে হার্ট অ্যাটাকের রোগী, যখন অতিরিক্ত আওয়াজের কারণে তাদের রোগ বেড়ে যায়, অনেক সময় অনেকে হার্ট অ্যাটাক করে ফেলে এবং অনেকের অবস্থা এমন হয় আতশবাজি ফুটাতে গিয়ে এমনও দেখা গিয়েছে যাদের আঙ্গুল কি হয়ে গেছে, পুড়ে গেছে, আঙ্গুল জ্বলে গেছে। তো অনেকের স্কিন, চামড়ার মধ্যে কি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো একটা বিষয় এটাই আমি আপনাদের কাছে মেসেজ পৌঁছাবো আজকের এই ঈদের দিনে, ঈদের সময়ে, ঈদের আমেজের সাথে যেন আমরা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা যেন আমরা না ঘটাই এবং এটা ঘটার জন্য যে কারণগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, এগুলো থেকে নিজেও বাঁচি এবং অপরকেও বাঁচাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের স্টুডিওর মধ্যে আজকে যারা মেহমানরা এসেছেন দাওয়াতে ঈদ অনুষ্ঠানে, তো ইনারা যেহেতু মেহমান এসেছে, দাওয়াতে এসেছে, তো মিষ্টি মুখ করা চাই, সেমাই তো খাওয়া চাই না। হয়তো দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যখনই কোনো মেহমান যায় কারো ঘরে, তো ঈদের দিন তো অনেক ধরনের কি থাকে, নাস্তা থাকে, অনেক ধরনের খাবার থাকে, কিন্তু দেখা যায় যে সব ঘরে কিন্তু সেমাই থাকে। তো কারণ আমাদের ঈদ উল ফিতরে যে আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে মাশাআল্লাহ, সেমাই কি করা, সেমাই দেওয়া। তো এটা আসলে মিষ্টি মুখ করা, এটা অনেক আলহামদুলিল্লাহ জাবাজাল গুরুত্বপূর্ণ বিষয় এবং সাথে মেহমানদারির সুন্নত কি হয়, আদায় হয়ে যায়। তো মাশাআল্লাহ জাবাজাল, আজকে আমরাও বসেছি, মাশাআল্লাহ জাবাজাল আমাদের ইসলামী ভাইয়েরা আসছে, জুনাইদ ভাই, নূর ইসলাম ভাই, মাশাআল্লাহ মাহফুজ ভাই, আমার আরবিন ভাই, মাশাআল্লাহ আরফাত ভাই, আসিফ ভাই। তো মাশাআল্লাহ জাবাজাল আপনাদের জন্য মাশাআল্লাহ জাবাজাল সংক্ষিপ্ত মেহমানদারি। তো হয়তো আপনারাও বলবেন যে আমাদেরকে নিয়ে গেছে, দাওয়াত দিছে, কি মেহমানদারি, সংক্ষিপ্ত মিষ্টি মুখ ছাড়া অনেক সময় বেশি হয় না, অনেক সময় কম হয়, কিন্তু মেহমানদারি তো মেহমানদারি, অনেক সময় পানি দিয়েও মেহমানদারি হয়ে যায়, যার যতটুকু। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সংক্ষিপ্ত দাওয়াত ঈদ অনুষ্ঠানে ইনশাআল্লাহ জাবাজাল আমরা সবাই মিলে একটু মিষ্টি মুখ করব ইনশাআল্লাহ, এরপরে দোয়া করব ইনশাআল্লাহ জাবাজাল। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতে ঈদ এই অনুষ্ঠানটাকে কবুল করে নিক। এবং দেখা যাচ্ছে যে এক চাকার উপর বাইক চালানো, তো এই প্রবণতা না দিন দিন আমাদের মাঝে বেড়েই চলছে। আমি বলবো ওভার স্পিডে বা সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোটা বাহাদুরি না। আজ ঈদের দিনে আমরা যেন আমাদের মা বাবাকে ভুলে না যাই। মা বাবার সাথে আসলে ফ্রেন্ডলি আমরা হয়ে উঠতে পারি নাই, যার কারণে আমাদের কাছে মা বাবা থেকে আমাদের একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে গেছে। ম্যাথ সাবজেক্ট নিয়ে
আমাদের আসিফ ভাই পড়াশোনা করছেন, তো ওনারও হয়তো ওনার ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কাজ আছে। তো এক একজনের এক এক গোল আছে। কোরআনকে যখন মহব্বত করব তো কোরআন শিখা চায়, তো কোরআন যখন শিখবো তখন তো আমি কোরআন তিলাওয়াত করতে পারবো। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।